জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটিবার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে প্রভুর কাছে নতনম্র হয়ে প্রার্থনা করব। বিশ্বাসী সন্তানরা, আমরা বিশ্বাস করি যে আপনারা প্রত্যেক দিন যখন আমাদের সঙ্গে প্রার্থনা করেন, একত্রিত হয়ে যখন আমরা প্রভুর কাছে প্রার্থনা করি, আর তিনি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর পিতা আমাদের সমস্ত প্রার্থনা যাচনা দেখছেন, শুনছেন, উত্তরও দিচ্ছেন। আপনাদের জীবনে প্রভু অবশ্যই সুন্দর সুন্দর আশীর্বাদ প্রত্যেক দিন করছে, আমরা বিশ্বাস করি। তো আসুন বিশ্বাসী সন্তানরা, আজকেও প্রভু আমাদের জীবনে আশীর্বাদ অনুগ্রহ করবে এই ভিডিও দ্বারা, এই প্রার্থনা দ্বারা। তো আসুন আমরা সবাই মিলে একত্রিত হয়ে প্রভুর কাছে নতনম্র হয়ে প্রার্থনা করি। আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত বিশ্বাসী বর্গ সন্তানরা নতুন ভিডিও দেখছেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, যাতে সবাই নতুন ভিডিও আপনারা প্রথম দেখতে পান, এবং ভিডিও শেয়ার করলে যাতে সবাই অনুগ্রহ আশীর্বাদ পায় এবং প্রভুর দয়া কৃপা করুণা পায়। তো আসুন আমরা সবাই প্রভুর কাছে নতনম্র হয়ে একত্রিত হয়ে প্রভুর কাছে প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি সুন্দর দিন, সুন্দর সকাল তুমি দেখতে দিয়েছো, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। রাত্রিতে সুন্দর সুখদায়ক শান্তির নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো। প্রিয়জন, ফ্যামিলিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, গ্রামাঞ্চলবাসী, পাড়া প্রতিবেশী এবং সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদেরকে তুমি ভালো, সুস্থ, সুন্দর রেখেছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। পিতা, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। তুমি একটি সন্তানকে বিনষ্ট হতে দেবে না, পাপে পড়তে দেবে না, কোনো মতে খারাপ কঠিন পরিস্থিতিতে পড়ে থাকতে দেবে না প্রভু। আজকে সুন্দর দিনের সকালে তোমার কাছে তোমার নামে যত সন্তানরা প্রার্থনা করছে প্রভু, তুমি তোমার সন্তানদেরকে আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো প্রভু। আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। তুমি আমাদের সমস্ত পাপ, ভুল, অন্যায়, অপরাধ, ত্রুটি ক্ষমা করো, মার্জনা করো। আমাদের চোখের দৃষ্টিতে যদি কোনো পাপ করে থাকি, আমাদের মুখের কথায় যদি কোনো পাপ করে থাকি, আমাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যদি কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ করে থাকি প্রভু, তুমি ক্ষমা করো, মার্জনা করো। তুমি তো ক্ষমাকারী ঈশ্বর প্রভু, তুমি তো আমাদের হৃদয়ের মনের মর্মভেদী চিন্তা ভাবনা সূক্ষ্ম বিচারক পিতা। তুমি আমাদের সঠিক বিচার করো, তুমি অনুগ্রহ আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু গো, যেমন দাউদ বলে যে আমাদের হৃদয়ের অনুসন্ধান করিয়া দেখো, যদি আমার মধ্যে কিছু খারাপ মন্দ পাও তাহলে তুমি শাস্তি দিও। হ্যাঁ প্রভু, আজকে তোমার কাছে আমরা নতনম্র হয়ে এই বিনতি প্রার্থনা করি, টপিক দিয়ে দিয়ে, যদি আমাদের হৃদয়ে অন্তরে আত্মায় কোনো কিছু মন্দ পাও, কোনো কিছু ভুল অন্যায় হয়ে থাকে, তুমি আমাদেরকে শুধরে নাও, তুমি আমাদেরকে তোমার মতো করে গড়ে নাও, তৈরি করে নাও, যেন আমরা তোমার যোগ্য সন্তান হয়ে চলতে পারি, তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করতে পারি প্রভু। আমাদের মধ্যে থেকে রাগ, ক্রোধ, হিংসা, মন্দতা, পাপ, জঘন্যতর আরও যে সমস্ত মন্দ বিষয়গুলো যেগুলো আমাদের জন্য খারাপ, যেগুলো তুমি পছন্দ করো না, সেগুলো তুমি আমাদের মধ্যে থেকে দূর করো প্রভু। তোমার যোগ্য সন্তান রূপে গড়ে নাও পিতা, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে। তুমি অনুগ্রহকারী ঈশ্বর পিতা, মহান প্রভু, তোমার সন্তানদের প্রতি তুমি দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। তুমি আমাদের সমস্ত জানতে অজান্তে পাপ, ভুল, অন্যায়, অপরাধগুলো তুমি ক্ষমা করো, মার্জনা করো, দয়া কৃপা করুণা করো প্রভু গো। ও প্রভু, আজকের এই সুন্দর দিনে
সকালে তোমার কাছে টপিক দিয়ে প্রার্থনা করি তোমার সন্তানদের জন্য। তোমার যে সন্তানরা অসুস্থতায় রোগে পড়ে আছে, সমস্ত অসুস্থতাগুলো থেকে তুমি তাদেরকে ওঠাও প্রভু যীশু নামেতে। যে সমস্ত সন্তানদের জন্ডিস হয়েছে সেই সমস্ত জন্ডিসগুলোকে তুমি দূর করো যীশু নামেতে। যে সমস্ত সন্তানদের থাইরয়েড আছে সমস্ত থাইরয়েডগুলো তুমি দূর করো যীশু নামেতে। যে সমস্ত সন্তানদের বিপি হাই প্রেশার সমস্ত হাই প্রেশারগুলোকে তুমি দূর করো প্রভু। যে সমস্ত সন্তানদের প্রভু যে হাই সুগার সমস্ত সুগারগুলোকে তুমি দূর করো প্রভু যীশু নামেতে। যে সমস্ত সন্তানদের কোলেস্টেরল আছে সেই সমস্ত সন্তানদের সেই সমস্ত হারিসে রোগ আছে, যে সমস্ত সন্তানদের আরও অন্যান্য ধরনের জটিল কঠিন রোগে তারা আক্রান্ত প্রভু, সমস্ত সেই রোগ ব্যাধি মন্দতাগুলো তুমি দূর করো যীশু নামেতে। যে সমস্ত সন্তানরা মোটা হয়ে গেছে, শরীরে ফ্যাট হয়ে গেছে, নানান রকমের সমস্যার কারণে প্রভুকে তারা সেই হাঁটতে চলতে পারে না এবং তাদের শরীরে ব্যথা যন্ত্রণা আরও মন্দ বিষয় রোগে তারা আক্রান্ত প্রভু, সমস্ত রোগের আত্মাগুলোকে আমি এই মুহূর্তে যীশু নামেতে আদেশ করি আর তাদের শরীর থেকে তাদের পরিবারের সদস্যের শরীর থেকে তুমি বেরোতে সাহায্য করো যীশু নামেতে। তুমি ব্লেসিং করো, আশীর্বাদ অনুগ্রহ করো পিতা। তুমি ডাক্তারেরও ডাক্তার, ওষুধেরও ওষুধ, জীবন্ত কার্য সাধনকারী মহান ঈশ্বর প্রভু। তুমি দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো পিতা। আজকে তোমার কাছে নতুন নম্র হয়ে তোমার সেই রোগাগ্রস্ত পীড়িত সন্তানদের জন্য প্রার্থনা করি প্রভু, তুমি আশীর্বাদ করো। ও প্রভু, তোমার কত সন্তানরা সে হসপিটাল, নার্সিংহোম, স্বাস্থ্যকেন্দ্রে তারা ডাক্তার দেখায়, ওষুধ খাচ্ছে, ইঞ্জেকশন নিচ্ছে, কোনো কিছুতে কাজ হচ্ছে না, কোনো কিছুতে তারা সুস্থ হতে পারছে না। কিন্তু তোমার কাছে আজকে বিশ্বাস ভরে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি প্রভু। তুমি তাদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের চাহিদা প্রয়োজন দরকার সকল জানো। তুমি আশীর্বাদ করো প্রভু। যে সমস্ত সন্তানরা সেই জ্বর সর্দি কাশি নানান রকমের সে অসুস্থতায় ভুগছে, সমস্ত জ্বর সর্দি কাশি থেকে ওঠাও প্রভু গো। সেই ডেঙ্গু ম্যালেরিয়া ভাইরাস ঘটিত রোগ, এমনি ঠান্ডা লাগা রোগ, সমস্ত সেই জ্বর থেকে তুমি তাদেরকে ওঠাও প্রভু গো। যে সমস্ত আরও অন্যান্য রোগ আছে প্রভু গো, সেই হ্যাপাটাইটিস আরও অন্য প্রভু রোগ আছে প্রভু, অ্যাস্থমা, যে সমস্ত আরও অন্যান্য রোগ সকল আছে প্রভু গো, তাদের সেই শরীরে কিডনি ড্যামেজ, কিডনিতে পাথর পড়া প্রভু, আরও যে সমস্ত রোগ আছে পিতা, লিভারে সমস্যা সকল, লিভার ফ্যাট হয়ে যাওয়া, লিভারে ঘা হয়ে যাওয়া প্রভু গো, লিভার দুর্বল, লিভারের সমস্যা প্রভু, যে সমস্ত ছোট্ট ছোট্ট বাচ্চা সন্তানদের হার্ট ফুটো আছে, যে সমস্ত সন্তানদের হার্ট দুর্বল প্রভু, সমস্ত এই রোগ থেকে তুমি তোমার সন্তানদেরকে ওঠাও প্রভু। তুমি জানো তোমার সন্তানদের কি রোগে তারা আক্রান্ত, তুমি সমস্ত রোগের আত্মাগুলো দূর করো। তুমি কিডনি ড্যামেজগুলোকে তুমি সারিয়ে তোলো, কিডনিতে যে পাথর পড়া কিডনি স্টোনগুলো তুমি এই মুহূর্তে যীশু নামেতে দূর করো। তুমি সুস্থ চাঙ্গা করো তুমি যীশু নামেতে পিতা। আজকে তোমার সন্তানদেরকে তোমার হস্তে রাখি, সমস্ত কিডনিগুলোকে গলিয়ে বের করতে সাহায্য করো তুমি যীশু নামেতে। এই মুহূর্তে আউট করো, এই মুহূর্তে তুমি দূর করে দাও সমস্ত কিডনি পাথর পড়াগুলোকে। যে সমস্ত সন্তানদের পেটে নানান রকমের সমস্যা প্রভু, তাদের ঘা হয়ে গেছে পেটে, আরও অন্যান্য পেটের সমস্যাগুলোকে তুমি দূর করো যীশু নামেতে। তুমি আরোগ্যকারী মহান ঈশ্বর প্রভু, তুমি আরোগ্য করো, সুস্থতা আরোগ্যতা দান করো প্রভু। তোমার কাছে নত নম্র হয়ে তোমার সন্তানদের জন্য বিনতি প্রার্থনা করি, তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। ও প্রভু, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আজকে প্রভু জগতের মধ্যে কত সন্তানরা তোমার কাছে বিনতি প্রার্থনা সকল রাখছে, তাদের রোগের জন্য কান্নাকাটি করছে, তারা অসুস্থতায় পড়ে আছে, তারা প্রভুকে কোনো ডাক্তার ওষুধ ইঞ্জেকশন খেতে পাচ্ছে না, ডাক্তার দেখাতে পাচ্ছে না, কারণ তারা অসুস্থ, তারা রোগে পড়ে আছে,
আছে তারা প্রভু গো সেই তাদের আর্থিক সমস্যা এতটাই খারাপ যে তারা কোথাও থেকে কোনো মানুষের কাছ থেকে সাহায্য পাচ্ছে না, কিন্তু তুমি সাহায্যকারী ঈশ্বর, তুমি পরিত্রাণদাতাকারী পিতা, তুমি অনুগ্রহকারী প্রভু, তুমি আমাদের সমস্ত সেই সন্তানদেরকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। যত সন্তানরা তারা নানান রকম রোগে তারা অসুস্থতায় পড়ে আছে প্রভু, আমি জানি না তারা কোন কোন রোগে আক্রান্ত অসুস্থতা, তুমি এই মুহূর্তে তাদের সুস্থ করো। কত সন্তানদের প্রভু সে হাতে পায়ে গাঁটে গাঁটে ব্যথা, যন্ত্রণার সমস্যা, নার্ভের সমস্যা, তারা হাঁটতে চলতে পারে না, বিছানায় পড়ে আছে, পা ফুলে গেছে, তাদের শিরা উপশিরায় রক্ত সঞ্চালন হচ্ছে না। এই মুহূর্তে তুমি সেই সন্তানদেরকে আশীর্বাদ করো প্রভু গো, তাদের হাড্ডিগুলোকে তুমি শক্তিশালী করো, জয়েন্ট পেন্সের ব্যথাগুলো তুমি দূর করো প্রভু। এই মুহূর্তে তাদের এই মুহূর্তে রিলিফ দাও, সুস্থ করো তুমি যিশু নামেতে, ব্লেসিং করো, সমস্ত ব্যথা যন্ত্রণাকারী আত্মাগুলো তুমি দূর করো। কত মা বোনেদের সেই পেটে ব্যথা যন্ত্রণা, পিরিয়ডসের সমস্যা সমস্তগুলো তুমি দূর করো, তুমি এই মুহূর্তে আশীর্বাদ করো প্রভু, দয়া কৃপা করুণা করো। ও প্রভু, কত সন্তানদের সাদা স্রাবের সমস্যা, কত সন্তানদের সে আরও অন্যান্য গোপনীয় রোগ আছে প্রভু, এডসের রোগ আছে, আরও অন্যান্য রোগে তারা আক্রান্ত, কোনো ডাক্তার দেখাতে পারে না, মানুষকে বলতে পারে না ভয় ভীতিতে। প্রভুর সমস্ত এই মন্দ রোগগুলোকে তুমি দূর করো যিশু নামেতে, তুমি আরোগ্য সাধন করো, দয়া কৃপা করুণা করো প্রভু। তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু তোমার সন্তানদের, তুমি আরোগ্যকারী মহান ঈশ্বর পিতা, তোমার সন্তানদের আরোগ্যতা সুস্থতা দান করছো প্রভু। তোমার সেই ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হলো, তোমার দয়া কৃপা করুণাতে আমরা সুচি হলাম প্রভু গো, তুমি আশীর্বাদ করো। আজকে তোমার কাছে তোমার নামে এই সুন্দর দিনের সকালে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি, তুমি আশীর্বাদ অনুগ্রহ করছো পিতা, আমি বিশ্বাস করি যিশু নামেতে প্রভু গো। হ্যাঁ প্রভু, আজকে তোমার কাছে এই মুহূর্তে সুন্দর দিনের সকালে প্রার্থনা করি টপিক দিয়ে ঈশ্বরের শান্তি ও সাহস পাওয়ার জন্য। হ্যাঁ প্রভু, তুমি আমাদেরকে শান্তি এবং শক্তি দান করো, তুমি আমাদের সাহস প্রদান করো, তুমি আমাদের দয়া কৃপা করুণা করো। যে সমস্ত আমরা খ্রিস্টতে চলা বিশ্বাসী সন্তানরা আমাদের শক্তি নেই, তুমি আমাদের বল শক্তিতে আঘাত দান করো, আমাদের সাহস নেই, তুমি আমাদের সাহস দান করো প্রভু। জগতের মধ্যে আমরা মানুষকে ভয় করি না, কারণ তুমি তোমার বাক্যে বলো যে মানুষ শুধু খালি আমাদের শরীর মাংসের ক্ষতি করতে পারে, আমাদের আত্মার কোনো মতে বিনষ্ট করতে পারে না, কিন্তু যে ঈশ্বর প্রভু আত্মা ও মাংস দুটোকেই বিনষ্ট করতে পারে তাকেই ভয় করো। হ্যাঁ প্রভু, আমরা জগতের মধ্যে মানুষকে ভয় করব না, কিন্তু তোমাকে ভয় করে, তোমাকে সম্মান করে, তোমাকে প্রেম করে, তোমার উপরে বিশ্বাস করে চলব। তুমি সেই বরদান আশীর্বাদ সকল তোমার সন্তানদের দান করো। জগতের মধ্যে কত সন্তানরা দুর্বল, তাদের সাহস নেই, সঠিক পথে চলতে পারে না, তারা প্রভু শয়তান দিয়াবলকে দেখে ভয় পায়, মানুষকে দেখে ভয় পায়, আরও অন্যান্য বিষয় তারা আতঙ্ক পায় প্রভু। তারা কোনো কিছু কার্য করার আগে কত ভার তারা প্রভু পিছিয়ে যায়, কোনো কিছু করতে পারে না। আজকে তোমার সন্তানদের তুমি শক্তি বল তাগাত দান করো, তুমি সর্বশক্তিমান মহান ঈশ্বর প্রভু, তোমার মুখের কথাতে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, তোমার অনুগ্রহ আশীর্বাদে তুমি তোমার সন্তানদের ধার্মিকতায় চালাচ্ছ, তোমার ফোঁটা ফোঁটা রক্তে তুমি আমাদের পাপের ক্ষমা দিয়েছ, তুমি মহান ঈশ্বর প্রভু, দয়া কৃপা করুণা করো। আজকে যে সমস্ত সন্তানরা দুর্বল তুমি তাদের শক্তি প্রদান করো, আশীর্বাদ অনুগ্রহ করো। যে সমস্ত সন্তানদের সাহস নেই তুমি সাহস দাও প্রভু, তুমি তাদের হাত ধরে জীবনের পথে চালিত করো, আশীর্বাদ অনুগ্রহ করো। ও প্রভু, যে সমস্ত সন্তানদের শক্তিহীন, শক্তি নেই, তুমি শক্তি বল দান করো প্রভু, তাদের বিছানা থেকে ওঠাও, তাদের জীবনের পথে চালিত করো, আত্মিকতায় চলতে সাহায্য করো প্রভু।
তোমার সন্তানদের যারা মনের দিক দিয়ে দুর্বল, যারা ডিপ্রেশনে চিন্তায় পড়ে আছে, তাদের জীবনে কি হবে তারা কিছু বুঝে উঠতে পারছে না, সমস্ত এই দুর্বলতার আত্মা, মন্দতার আত্মা, দুশ্চিন্তা, দুর্ভাবনার আত্মা, ডিপ্রেশনের আত্মাগুলোকে তুমি যিশু নামেতে তাদের শরীর মন থেকে দূর করো, তাদের মাইন্ড থেকে আউট করো, দূর করো তুমি যিশু নামেতে। পিতা, তোমার সন্তানদেরকে তুমি স্পর্শ করো, আশীর্বাদ করো। ও প্রভু, কত সন্তানরা তারা ঘরেতে পড়ে কাঁদছে, তাদের চোখে জল ফেলছে, তাদের জীবনের সমস্যার জন্য, বাধা বিপত্তির জন্য, মন্দতার জন্য, তাদের শরীরে রোগ ব্যাধির জন্য, তাদের পরিবারে সেই আর্থিক সমস্যার জন্য। প্রভু, সমস্তগুলো থেকে তুমি তাদেরকে ওঠাও প্রভু, আশীর্বাদ করো। তুমি তো শান্তিদাতাকারী ঈশ্বর পিতা, তোমার সন্তানদের তুমি শান্তি প্রদান করো, অনুগ্রহ আশীর্বাদ করো। ও প্রভু, এই যে সমস্ত দুর্যোগ বৃষ্টির কারণে অন্যান্য মানুষের চাষবাসের ক্ষতি হচ্ছে পিতা, তার জন্য তোমার কাছে প্রার্থনা করি। প্রভু গো, এই বৃষ্টির কারণে কত সন্তানদের ক্ষতি হচ্ছে, তাদের প্রভু আলু চাষ নষ্ট হয়ে যাচ্ছে, কত সন্তানদের আরও অন্যান্য চাষবাস করেছে সেই সমস্ত চাষগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাদের কত ক্ষতি হচ্ছে। তুমি সেগুলো থেকে তাদেরকে প্রভু রক্ষা করো, তুমি দয়া কৃপা করুণা করো। যেখানে বৃষ্টি প্রয়োজন প্রভু সেখানে দান করো, আর যেখানে নয় প্রভু সেখানে তুমি দিও না। সমস্ত কিছুই তো তুমি জানো প্রভু, তুমি অনুগ্রহ আশীর্বাদ করো। তোমার সন্তানদেরকে পিতা তোমার হস্তে চরণতলে রাখি। কত অসহায় দরিদ্র অভাবী মানুষ আছে, কত চাষবাসী মানুষ আছে, তারা প্রভু গো দিন আনে দিন খায়, তারা কত কষ্ট করে মানুষের কাছ থেকে ধার দেনা করে দোকানের লোন নিয়ে প্রভু তারা সেই চাষবাস করেছে, তারা লাভবান হওয়ার জন্য, কিন্তু তাদের সবজি আনাজের দাম পায় না, তারা প্রভু বৃষ্টির কারণে সমস্ত ফসল নষ্ট হয়ে যাচ্ছে, তাদের কত সমস্যা হচ্ছে। পিতা তুমি আশীর্বাদ করো, তুমি দয়া কৃপা করুণা করো প্রভু। তুমি তো সমস্ত মানুষের উপরে জল বৃষ্টি ও দূর সমস্ত সমানভাবেই বর্ষাও, তাই প্রভু যেখানে বৃষ্টির প্রয়োজন সেখানে দাও, আর যেখানে প্রয়োজন নয় সেখানে প্রভু তুমি দিও না। সঠিকভাবে সুন্দরভাবে তোমার সন্তানদেরকে চালিত করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু তোমার সন্তানদের। ও পিতা, আজকে সারা দিনের ভার তোমার হস্তে চরণ তলে দিই। তুমি আমাদের জীবনের পথে সঠিকভাবে সুন্দরভাবে চালিত করো, মন্দতায় শয়তান দিয়াবলের পথে চালিত করো না। কোনো রকম দুর্ঘটনা, বিপদ, অ্যাক্সিডেন্ট দ্বারা যেন তোমার সন্তানদের প্রাণের হানি না হয়, কোনো সমস্যা না হয়, কোনো প্রাণী মানুষ যেন কেউ কোনো সমস্যায় না পড়ে। প্রভু সমস্ত জনের খেয়াল তুমি রাখো, সকলকে বিপদ সংকট সমস্যা থেকে তুমি উদ্ধার করো, রক্ষা করো। প্রত্যেক দিন কত মানুষ যাতায়াত করে প্রভু, সমস্ত জনকে তুমি সুন্দর সুরক্ষিতভাবে ঘর থেকে বাইরে বের করো, আবার সুন্দর সুরক্ষিতভাবে তাদের বাড়ি গন্তব্যে আসতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি পিতা, তুমি ধন্যবাদ প্রশংসা গৌরবের ঈশ্বর প্রভু গো। আজকে প্রভু তোমার নামে তোমার কাছে কত সন্তানরা প্রার্থনা করছে চোখে জলে নতনম্র হয়ে, সকলকে তুমি আশীর্বাদ করো। আজকে প্রভু আমরা যত সন্তানরা তোমার কাছে টপিক দিয়ে দিয়ে প্রার্থনা করছি, তুমি আমাদের টপিকের প্রার্থনায় উত্তর দাও, আশীর্বাদ করো প্রভু গো। আজকের এই সুন্দর দিনে সকালে তোমার কাছে সেই সুসমাচার প্রচারের জন্য প্রার্থনা করি। ও প্রভু, তোমার যত সন্তানরা সেই সুসমাচার প্রচারের জন্য বাইরে বেরোচ্ছে, তোমার সেই সুসমাচারের কার্য সকল করছে, তুমি সেই সন্তানদেরকে আশীর্বাদ অনুগ্রহ করো। পৃথিবীর প্রান্ত পর্যন্ত তুমি ছড়িয়ে দাও তোমার সুসমাচার
সকল তোমার সন্তানদেরকে গ্রাম অঞ্চল সমস্ত পাড়া সমস্ত সেই নদী ঘাট পথ নানা জায়গাতে তুমি তোমার সন্তানদেরকে সুসমাচারের জন্য প্রেরণ করো প্রভু। আশীর্বাদ করো। তোমার কত সন্তানরা আছে, 5টা সিস্টার, সমস্ত সন্তানদেরকে তুমি প্রভু তোমার সুসমাচারের জন্য তুমি পাঠাও, প্রেরণ করো। কারণ তুমি তোমার বলেছ মথি পুস্তকে যে তুমি আমাদের আদেশ দিয়ে পাঠিয়েছ, বলেছ যে যাও তুমি জগতের জাতির জাতি মানুষের কাছে পিতা পুত্র পবিত্র আত্মার নামে সেই সমস্ত কথা সকল বলো যা তারা গ্রহণ করে, আর সেই সমস্ত সন্তানদেরকে তোমরা পিতা পুত্র পবিত্র আত্মার নামে তোমরা বাপ্তিস্ম যাও। হ্যাঁ প্রভু, তুমি আমাদের যা কিছু শিখিয়েছ, যা কিছু বলেছ, যা কিছু তুমি তোমার বাইবেলের বাক্য দ্বারা আজ্ঞা দিয়েছ, তা যেন তোমার সন্তানরা পালন করতে পারে। তুমি সেই সমস্ত তোমার বাক্য জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করো তোমার সন্তানদের। আমরা যেন সমস্ত জাতির জাতি মানুষের কাছে সমগ্র সেই তোমার সুসমাচার বার্তা সকল পৌঁছে দিই। তুমি বলেছ যে যাও তুমি জাতির জাতি মানুষের কাছে, আর তোমরা আমার কাছ থেকে যা কিছু শিক্ষা করেছ তা তাদেরকে জানাও, বোঝাও এবং শেখাও। আর যারা গ্রহণ করে তাদেরকে পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম দাও। হ্যাঁ প্রভু, সবাই যেন গ্রহণ করে তোমার কথা সকল সুসমাচার সকল। তুমি মন পরিবর্তনের ডাক দিয়েছ, কারণ দিন সন্নিকট প্রভু, আর সময় নেই। তুমি কখন এসে যাবে আর কখন সেই তোমার আগমন সময় শুরু হয়ে যাবে কেউ জানে না প্রভু। সকলকে তুমি তোমার চরণতলে নিয়ে আসো। তুমি পূর্ব থেকে পশ্চিম থেকে উত্তর থেকে দক্ষিণ থেকে সমস্ত জাতির জাতির মানুষকে তোমার চরণতলে আনয়ন করো। ও প্রভু গো, তোমার যত সন্তানরা সুসমাচার প্রচার করছে সেই সমস্ত সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো। তোমার সত্য শিক্ষা সকল সমস্ত সেই দেশ সমস্ত গ্রাম সমস্ত নদী পাহাড় অঞ্চলের মানুষ আদিবাসী থেকে শুরু করে জাতির জাতি মানুষদেরকে পর্যন্ত তোমার সমস্ত এই সুসমাচারের কথা সকল বলতে সাহায্য করো। কোথায় কি বলবে তোমার সন্তানরা, তাদের মুখে যোগান দাও। কোথায় কি বাক্য ব্যবহার করবে তোমার সন্তানদের মুখে তুমি যোগান দাও, আশীর্বাদ করো। কত মানুষ তাদের মারে, আঘাত করে, তর্ক বিতর্ক করে, অনেক রকম ফাঁদে ফেলার চেষ্টা করে। তোমার সন্তানদেরকে তুমি রক্ষা করো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে প্রভু। তুমি আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো। তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দিও না, পাপে পড়তে দিও না, মন্দতায় চলতে দিও না প্রভু। তোমার হস্তে চরণতলে রাখলাম প্রভু তোমার সন্তানদেরকে। তুমি দয়া কৃপা করুণাতে তুমি তোমার সন্তানদের স্থির রাখো, ঠিক রাখো। ও প্রভু গো, আজকের এই সুন্দর দিনের ভার তোমার হস্তে চরণতলে দিয়ে তোমার সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে রাখি। কত সন্তানরা প্রভু সেই ইউটিউবের মধ্যে প্রচার করছে, সুসমাচার দিচ্ছে। কত সন্তানরা ফেসবুকের মধ্যে সুসমাচার প্রচার করছে। কত সন্তানরা সেই নানান রকম সোশ্যাল সাইটে প্রভু তোমার বার্তা সকল ছড়িয়ে দিচ্ছে। কেউ প্রভু ইনস্টাগ্রাম প্রভু সমস্ত সন্তানরা যে প্রভু তোমার বার্তা সকল সমস্ত সেই অনলাইনে প্রচার করছে, সমস্ত সুসমাচার বাক্য সকল দিচ্ছে। তোমার সন্তানদের সত্য সঠিক বাক্য সকল এবং সঠিক সত্য সুসমাচার সকল দিতে সাহায্য করো। আর সমগ্র জাতির মানুষ যেন প্রভু দেখে, বুঝে, গ্রহণ করে, তোমার চরণতলে আসে। কত জগতের মানুষরা আছে গ্রহণ করে না, বিশ্বাস করে না, কিন্তু কত মানুষরা আছে তারা গ্রহণ করছে, বিশ্বাস করছে, তোমার চরণতলে আসছে। যারা প্রভু গ্রহণ করছে তারা যেন তোমার প্রতি শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকে, তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করে। তুমি দয়া করো, তুমি কৃপা করুণা অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয় প্রভু। তুমি দয়া কৃপা করুণাতে তোমার সন্তানদেরকে স্থির রাখো, ঠিক রাখো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ ছাড়া কোনো
কিছুই সম্ভব নয়। হ্যাঁ প্রভু গো, তোমার দয়া কৃপা করুণাতে তোমার সন্তানদেরকে তুমি স্থির রাখো, ঠিক রাখো, আশীর্বাদ করো। ও প্রভু, আজকের এই সুন্দর দিনের সকালে তোমার কাছে টপিক দিয়ে প্রার্থনা করি জ্ঞান, প্রজ্ঞা ও বুদ্ধির জন্য। প্রভু, তুমি আমাদের জ্ঞান, প্রজ্ঞা ও বুদ্ধি দান করো, যাতে আমরা জগতের মধ্যে তোমার বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলি। প্রভু, তুমি তো তোমার বাক্যেতেই বলেছ, যাদের জ্ঞানের অভাব আছে তারা সদা প্রভুর কাছে যাচনা করুক, তিনি তাদেরকে অকাতরে দিয়ে থাকেন, কোনো রকম তিরস্কার করেন না। হ্যাঁ প্রভু গো, তোমার সন্তানদেরকে তুমি জ্ঞান, প্রজ্ঞা, বুদ্ধি দান করো। যে সমস্ত সন্তানদের জ্ঞান নেই প্রভু, তুমি তাদের জ্ঞান দান করো। যে সমস্ত সন্তানদের প্রজ্ঞা নেই, তুমি প্রজ্ঞা দান করো। যে সমস্ত সন্তানদের বুদ্ধি নেই, তুমি বুদ্ধি দান করো। প্রভু, আমরা তো জঘন্য নগণ্য, আমাদের এই জগতের মধ্যে কত জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা আছে, আমরা তো কোনো কিছুই নই। প্রভু, তুমি আমাদেরকে সেই জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞাতে চালিত করো জগতের মধ্যে, যেন সঠিক রূপে তোমার বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল পালন করে চলি, জগতের মানুষকেও বলি এবং আমরা নিজেরাও যেন কার্যকারী হতে পারি। প্রভু, তুমি দয়া করো। তোমার কত সন্তানরা আছে সেই সঠিক জ্ঞানে শিক্ষিত হতে পারেনি, তারা সেই প্রজ্ঞাতে চলতে পারে না, তাদের কোনো বুদ্ধি নেই। তুমি তোমার সন্তানদেরকে জ্ঞান, প্রজ্ঞা, বুদ্ধি দিয়ে চালিত করো। প্রভু, তুমি তোমার সন্তানদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের মনে চাহিদা, প্রয়োজন, দরকার সকল জানো। তুমি সমস্ত সন্তানদেরকে আশীর্বাদ করো। প্রভু, আজকের এই দিনে সকালে তোমার কাছে তোমার সন্তানদের জন্য টপিক দিয়ে প্রার্থনা করি। যে সমস্ত সন্তানরা জ্ঞানহীন, বুদ্ধিহীন, যে সমস্ত সন্তানরা প্রজ্ঞাহীন, তুমি আমাদেরকে আশীর্বাদ করো। তুমি জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা দাতাকারী ঈশ্বর। প্রভু, জগতে টাকা পয়সা, ধন সম্পদ মানুষ চায়, কিন্তু প্রভু আমরা তোমার কাছে জ্ঞান, প্রজ্ঞা ও বুদ্ধি চাই। তুমি আমাদেরকে জ্ঞান, প্রজ্ঞা, বুদ্ধি দিয়ে আশীর্বাদ করো। জগতে টাকা পয়সা, ধন সম্পদ তো একদিন শেষ হয়ে যাবে, কিন্তু তুমি যদি প্রভু আমাদের জ্ঞান, প্রজ্ঞা, বুদ্ধি দান করো, তাহলে তা কোনো দিনও কোনো মতে শেষ হবে না, তা অনন্তকাল অবধি থাকবে, আমাদের সঙ্গে থাকবে। হ্যাঁ প্রভু, তুমি আশীর্বাদে, অনুগ্রহে পরিপূর্ণ করো, শেষ দিন পর্যন্ত তুমি চালিত করো। তোমার এই জ্ঞান, প্রজ্ঞা দ্বারা জগতের মধ্যে চলতে সাহায্য করো, আশীর্বাদ করো তুমি যিশু নামেতে পিতা গো। হ্যাঁ প্রভু গো, তুমি এই জ্ঞানে, বুদ্ধিতে তোমার সন্তানদেরকে চলতে সাহায্য করো, আশীর্বাদ, অনুগ্রহ করো। জগতের মধ্যে আমরা যেন তোমার এই জ্ঞান, প্রজ্ঞা, বুদ্ধি দ্বারা শয়তান দিয়াবলকে পরাস্ত করতে পারি, শয়তান দিয়াবলের যেন ছল চাতুরি বুঝতে পারি। প্রভু, তুমি আশীর্বাদ, অনুগ্রহ করো, তোমার সন্তানদের জীবনে মহিমা করো। প্রভু, যে সমস্ত সন্তানরা আজকের দিনে সকালে প্রার্থনা করছে, তাদের এবং তাদের পরিবারের সকল সদস্যকে তুমি জ্ঞান, বুদ্ধি দান করো। কত ছোট্ট ছোট্ট বাচ্চা সন্তানরা আছে, তারা পড়াশোনায় ভালো নয়, তাদের তুমি জ্ঞান, বুদ্ধি দান করো। কত সন্তানরা আছে প্রভু গো, তাদের সেই স্বাভাবিক নয়, তারা প্রভু কোনো কিছু কথা মনে রাখতে পারে না, ভুলে যায়, তাদের জ্ঞান, বুদ্ধি, চিত্ত, প্রজ্ঞা দান করো। প্রভু, আশীর্বাদ, অনুগ্রহ করো। ও পিতা, তোমার সেই খ্রিস্ট বিশ্বাসী সন্তানদেরকে তুমি বাইবেল বাক্যের জ্ঞান দাও, যেন আমরা বাক্য সকল মনে রাখতে পারি, হৃদয় ধরে রাখতে পারি, কার্যকারী পালন করে চলতে পারি। প্রভু, তোমার সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তুমি দয়ালু, কৃপাময়, মহান ঈশ্বর। প্রভু, তোমার দয়া, কৃপা, করুণা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আজকে তোমার কাছে তোমার নামে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি। সমস্ত জ্ঞান, বুদ্ধি, চিত্ত, প্রজ্ঞাতে তোমার সন্তানদেরকে ভরিয়ে তোলো, আশীর্বাদ করো। ও প্রভু গো, তোমার কাছে আজকে সুন্দর দিনের সকালে প্রার্থনা করি সেই কাজ, জীবিকার জন্য। যে সমস্ত সন্তানরা কাজের জন্য
বাইরে বেরোচ্ছে প্রভু গো, তুমি তাদের সমস্ত পথে খেয়াল রাখো, তুমি তাদের সমস্ত কাজগুলোকে সুন্দররূপে করতে সাহায্য করো, তাদের জীবন জীবিকা সুন্দররূপে চালাতে সাহায্য করো প্রভু। কত সেই জগতের সন্তানরা আছে, তারা ঘর থেকে বাইরে বেরোচ্ছে কাজের জন্য, কেউ অফিসে যাচ্ছে, কেউ ফ্যাক্টরিতে কাজ করতে যাচ্ছে, কেউ চাষবাসের কাজ করছে, কেউ কন্ট্রাকশনের কাজ করছে প্রভু, কেউ বিল্ডিংয়ের কাজ করছে, কেউ দিনমজুরের কাজ করছে, কেউ রিক্সা ভ্যান চালাচ্ছে। কত রকমের মানুষ প্রত্যেক দিন নিত্য প্রয়োজনীয় কাজে তারা বেরিয়ে যাচ্ছে প্রভু গো। তোমার সন্তানদেরকে তুমি আশীর্বাদ করো, সমস্ত সন্তানদের সুন্দর রূপেই কাজ করতে সাহায্য করো, একটিও সন্তানকে বিনষ্ট হতে দিও না। তাদের সুন্দর রূপে তুমি কাজ সকল করাবে প্রভু। কোনো রকমভাবে দুর্ঘটনা বিপদ দ্বারা তাদের যেন প্রাণের হানি না হয়, কোনো সমস্যা না হয়, তারা সাবধানতার সঙ্গে সমস্ত কার্য সকল করবে। তুমি সমস্ত পথে তাদেরকে খেয়াল রাখো, সুরক্ষিত প্রদান করো প্রভু। কত সন্তানরা ঘর থেকে বাইরে, তারা সে কত দূর দূরান্ত দেশে তারা কাজ করতে যাচ্ছে প্রভু গো, তাদের তুমি যেমন সুস্থ সুন্দরভাবে বাইরে বিদেশে নিয়ে যাচ্ছ, আবার সুস্থ সুন্দরভাবে বাইরে বিদেশ থেকে বাড়িতে নিয়ে আসবে। তারা যে ক দিনের জন্য, যে ক মাস, যে ক বছরের জন্য যাচ্ছে, তোমার সন্তানদেরকে সুরক্ষিত সুন্দরভাবে বাড়ি থেকে বাইরে নিয়ে যাবে, আবার সুরক্ষিত সুন্দরভাবে বাড়িতে আসতে সাহায্য করো। তোমার সন্তানদের সমস্ত পথে তুমি খেয়াল রাখো, স্বর্গদূত দ্বারা ঘিরে রাখো, অনুগ্রহ আশীর্বাদ করো পিতা। তোমার সন্তানদের নাম জানো, বাড়ি কোথায় জানো, সমস্ত মনের চাহিদা প্রয়োজন দরকার সকল জানো প্রভু, দয়া করো, আশীর্বাদ করো। ও প্রভু, সেই সমস্ত সন্তানরা হয়তো তোমাকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তোমার আজ্ঞার শিক্ষা সকল হয়তো পালন করে না, অতঃপর তুমি তাও তাদেরকে ভালোবাসো, প্রেম করো, তোমার স্বর্গদূত দ্বারা ঘিরে রাখো, অনুগ্রহ করো। কত সন্তানরা প্রত্যেক দিন নিত্য প্রয়োজনীয় কাজে তারা বেরিয়ে যাচ্ছে, তাদের পরিবার, ফ্যামিলি জন এবং তাদের সমস্ত প্রিয়জন মানুষদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, তাদের সেই সমস্ত দায়িত্ব কর্তব্য পালনের জন্য তারা প্রভু বেরিয়ে যাচ্ছে। সমস্ত সন্তানদেরকে, জগন্নিবাসীদেরকে তুমি আশীর্বাদ করো। কত সেই মা বোনেরা তাদের পরিবারের পরিস্থিতি খারাপের জন্য তারাও সেই লোকের দরে দরে বাড়ি বাড়ি কাজ করে বেড়ায় প্রভু, তারা কত পরিশ্রমের কাজ করে, সেই মা বোনেদেরকেও তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো। সমস্ত দিন মজুর চাষিবাসী লোকেদের, সমস্ত অফিস কাছারি লোকেদের কাজের জন্য তোমরা প্রভু সেই সন্তানদের আশীর্বাদ করো। ও প্রভু, যে সমস্ত সন্তানরা কাজ পাচ্ছে না, যে সমস্ত সন্তানরা ভালো কাজেতে তারা জয়েন্ট হতে পারছে না, সমস্ত সন্তানদের তুমি ভালো কাজে জয়েন্ট হতে সাহায্য করো, ভালো স্যালারিতে তুমি জয়েন্ট হতে সাহায্য করো। কত সন্তানরা প্রভু কাজের জন্য অ্যাপ্লাই করেছে, কত সন্তানরা কাজের জন্য প্রভুকে তারা সেই ইন্টারভিউ দিয়েছে, সমস্ত সন্তানদেরকে তুমি ইন্টারভিউ সাকসেসফুল হতে সাহায্য করো, কাজে জয়েন করতে সাহায্য করো। কত সন্তানরা অ্যাপ্লিকেশন জমা দিয়েছে, সেগুলো সুন্দররূপে কাজ পেতে সাহায্য করো, কেউ বেসরকারি, কেউ সরকারি, কেউ ব্যাংকে, কেউ নানান রকম জায়গাতে সমস্ত পদে তারা প্রভু কাজ করতে চাইছে। তারা যে কোনো কাজের জন্য প্রভুকে তারা সেই ইন্টারভিউ, তারা যে সমস্ত কাজের সকল জন্য প্রভু যে সমস্ত লেটার জমা দিয়েছে প্রভু, যেন সুন্দররূপে কাজ সকল পায় পিতা। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। আমাদের দেশে প্রভু কত বেকার যুবক যুবতী সন্তানরা আছে, তারা কোনো কাজ পাচ্ছে না, তারা পড়াশোনা শিখে বেকার বাড়িতে বসে আছে, তাদের দুশ্চিন্তায় দুর্ভাবনায় মাথা ফেটে যাচ্ছে, তারা কোনো কাজ পাচ্ছে না। তোমার সন্তানদেরকে তুমি
তুমি কাজ পেতে সাহায্য করো। হ্যাঁ প্রভু, তোমার সন্তানদের ভালো কাজেতে তুমি জয়েন করতে সাহায্য করো। কেউ যদি ব্যবসা করতে চায় তার বুদ্ধি জ্ঞান দাও, সমস্ত ব্যবসা কাজে লাগাও। কেউ যদি প্রভু নিজের কোনো একটা দোকান খুলতে চায়, সেই দোকান করতে, কেউ ফ্যাক্টরি করতে, কেউ নানান রকমের কাজ করতে চায়, তুমি তার বুদ্ধি দাও, সমস্ত কাজ সকল সঠিক রূপে করতে সাহায্য করো প্রভু। আশীর্বাদ অনুগ্রহ করো, তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে। তুমি অনুগ্রহ আশীর্বাদ দ্বারা তোমার সন্তানদেরকে ধরে রাখো, ঠিক রাখো। তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দিও না প্রভু, একটিও সন্তানকে দুঃখে কষ্টে ব্যথা বেদনায় পড়ে থাকতে দিও না। তোমার সন্তানদের অনুগ্রহ আশীর্বাদ দয়া কৃপা করুণা করো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যীশু। পিতা গো, আজকের এই সুন্দর দিনে সকালে তোমার কাছে টপিক দিয়ে প্রার্থনা করি সেই বিপদ দুঃখ ও সমস্যায় পড়া সমস্ত সন্তানদের জন্য। ও প্রভু গো, যে সমস্ত সন্তানরা সেই বিপদে পড়ে আছে, যে সমস্ত সন্তানরা দুঃখে পড়ে আছে, যে সমস্ত সন্তানরা সমস্যার মধ্যে তারা সেই জীবনযাপন করছে, সমস্ত সেই সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে রাখি প্রভু গো। তাদের বিপদ সংকট সমস্যাগুলো তুমি ওঠাও, তাদেরকে তুমি ধার্মিকতায় পবিত্রতায় চালাও, তাদের জীবনের সমস্ত বিপদগুলোকে তুমি দূর করো যীশু নামেতে। তাদের কোনো রকম দুঃখ কষ্ট সমস্যা হবে না তাদের পরিবারে। সমস্ত সেই দুঃখ কষ্ট বিপদ সমস্যাগুলো তুমি দূর করো যীশু নামেতে। সমস্ত দুর্ঘটনা বিপদ দ্বারা, তাদের যে অ্যাক্সিডেন্ট দ্বারা, তাদের যে মন্দ বিষয় দ্বারা তাদের জীবনে যে সমস্যা, সমস্ত সমস্যাগুলো দূর করো প্রভু যীশু নামেতে। কত সন্তানদের প্রভু কাজ করতে গিয়ে বিপদ হয়ে গেছে, কত সন্তানরা প্রভু রাস্তায় গাড়ি চালাতে গিয়ে তাদের বিপদ দুর্ঘটনা দ্বারা তাদের সমস্যা হয়ে গেছে, কত সন্তানদের সেই বেপরোয়াভাবে চলার কারণে তাদের প্রভু গো সেই ভুল ত্রুটি অন্যায় দ্বারা তাদের বিপদ হয়ে গেছে, কত সন্তানরা দুঃখে কষ্টে পড়ে আছে, তারা চোখের জল ফেলছে, তাদের ঘরে খাবার দাবার নেই, তাদের প্রভু ছেলে মেয়েদের পোশাক দিতে পারে না, তারা প্রভু সুন্দররূপে জীবনযাপন করতে পারছে না, তাদের ছেলে মেয়েরা ভালো স্কুলে পড়তে পারছে না, তাদের সমস্ত জীবন জীবিকা এত দুষ্কর এত কষ্টজনক প্রভু, তারা সেই দুঃখে কষ্টের সমস্যায় দিন যাপন করছে। কত সন্তানরা লোকের কাছ থেকে টাকা ধার দেনা করে সেই টাকা শোধ করতে পারছে না, সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে প্রভু গো। তাদের জীবনে সেই খারাপ কঠিন পরিস্থিতি চলেছে, তুমি দূর করো এই সমস্ত সমস্যার সময়গুলো, তুমি দূর করে দাও প্রভু। তোমার সন্তানদেরকে আশীর্বাদ করো পিতা। তুমি জানো তোমার সন্তানদের কি দরকার, প্রয়োজন, চাহিদা। তোমার সন্তানরা কেন দুঃখ করছে, কেন কাঁদছে, তোমার সন্তানরা কোন বিপদের মধ্যে দিয়ে পড়ে আছে প্রভু। তুমি আশীর্বাদ করো তোমার সন্তানদের, সমস্ত সমস্যার ফাঁদ থেকে তুমি ওঠাও যীশু নামেতে। শয়তান দিয়াবল আমাদেরকে সেই বিপদ করানোর জন্যই সর্বদা আমাদের চারপাশে ঘোরাঘুরি করছে। শয়তান দিয়াবল মন্দতা আমাদের দুঃখে কষ্টে ফেলে রাখার জন্য সর্বদা আমাদের পিছনে ঘোরাঘুরি করছে। শয়তান দিয়াবল মন্দতা সবসময় আমাদের সমস্যায় জর্জরিত করে রাখতে চায়, আমাদের মন হৃদয় আত্মাকে অতিষ্ঠ করে তুলতে চায়। তাই প্রভু আজকে যীশু নামেতে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি এই সুন্দর দিনে সকালে। তোমার যে সন্তানরা বিপদে দুঃখে সমস্যায় পড়ে আছে, সমস্ত যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে আমি আদেশ করি, সমস্ত বিপদের আত্মাগুলো দূর হয়ে যাক যীশু নামেতে তাদের পরিবার থেকে। সমস্ত দুঃখ কষ্টের আত্মাগুলো দূর হয়ে যাক তাদের পরিবার থেকে, তাদের জীবন থেকে। সমস্ত সমস্যার আত্মাগুলো দূর হয়ে যাক যীশু নামে তাদের পরিবার থেকে। তুমি আশীর্বাদ করো প্রভু। তুমি একটিও সন্তানকে কাঁদতে দিও না, একটিও সন্তানকে চোখের জলে ফেলে রাখতে দিও
দিও না। একটিও সন্তানের জীবনে তুমি কোনো রকম এই সমস্যার মধ্যে ফেলে রেখো না প্রভু। তুমি সমস্যার সমাধানকারী ঈশ্বর, তুমি বিপদ থেকে ওঠানোকারী ঈশ্বর, তুমি সমস্ত দুঃখ কষ্ট থেকে আমাদের নতুন জীবন দাতাকারী ঈশ্বর প্রভু। তাই তোমার সন্তানদেরকে রাখি তোমার চরণ তলে। তোমার সন্তানদের নাম তুমি জানো, বাড়ি কোথায় জানো, তোমার সন্তানদের এই বিপদ দুঃখ সমস্যা সকল তুমি জানো প্রভু। আজকে যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে তোমার সন্তানদের জন্য তোমার কাছে বিনতি প্রার্থনা করি পিতা, তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো। শয়তান দিয়াবল তোমাকে দেখে পালায়, শয়তান দিয়াবল তোমার নামেতে দূর হয়, শয়তান দিয়াবল মন্দ শক্তির প্রভাব সকল যীশু নামেতে আজকে আমি ক্যান্সেল করি, দূর করে দিই। তুমি আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। ও প্রভু, তোমার মহা অনুগ্রহ দান দয়া কৃপা করুণা তোমার সন্তানদের উপরে আছে। তুমি একটিও সন্তানকে বিপদের সংকটের সমস্যায় পড়ে থাকতে দেবে না। একটিও সন্তানকে চোখের জলে দুঃখে কষ্টে তুমি কোনো মতে ফেলে রাখবে না প্রভু। তোমার সন্তানদের তুমি ধার্মিকতার হাত দ্বারা সর্বদাই ধরে আছো। সমস্ত অন্ধকারের কারাকূপ থেকে, শয়তান দিয়াবলের ফাঁদ থেকে তুমি রক্ষা করছো, করবে পিতা আমি বিশ্বাস করি। যেমন করে তুমি সেই দানিয়েলকে সিংহের গুহায় থেকে রক্ষা করেছিলে, তেমন করে তুমি তোমার সন্তানদের সমস্ত বিপদ দুঃখ সমস্যার সেই গুহা থেকে তুমি ওঠাও, আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো পিতা। তোমার সন্তানদেরকে তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু, অনুগ্রহ আশীর্বাদ দয়া কৃপা করুণা করো। ও প্রভু গো, আজকের এই সুন্দর দিনে সকালে তোমার কাছে প্রার্থনা করি এই টপিক নিয়ে কৃতজ্ঞ হৃদয় রাখার জন্য। হ্যাঁ প্রভু, তোমার সন্তানদের কৃতজ্ঞ হৃদয় দান করো। যে সমস্ত সন্তানরা সেই রুগ্র মেজাজি, যে সমস্ত সন্তানরা রাগী প্রকৃতির, যাদের মানুষের প্রতি প্রেম ভালোবাসা নেই, সেই সমস্ত সন্তানদের তুমি কৃতজ্ঞ হৃদয় দান করো। তারা যেন নম্র মনা হয়, তারা যেন মানুষকে প্রেম করে, ভালোবাসে, একে অন্যকে যেন সেই বোঝে প্রভু। সমস্ত কৃতজ্ঞতা দান করো তাদের মধ্যে। কোনো রকম ঝগড়া অশান্তি বিবাদ মন্দতা নয়, কোনো রকম রাগ ক্রোধ নয় প্রভু। একে অন্যকে বুঝে প্রেম করে যেন জীবনে চলতে পারে। কত সংসারে পরিবারের সদস্যরা আছে, তারা ঝগড়া করে, অশান্তি বিবাদ করে, মন্দতায় জীবনযাপন করে। সমস্ত ঝগড়া অশান্তি বিবাদের মন্দতার আত্মাগুলো তুমি দূর করো প্রভু। তাদের পরিবারের শান্তি প্রদান করো প্রভু। একে অন্যকে সম্মান দিতে সাহায্য করো প্রভু, একে অন্যকে ভালোবাসতে সাহায্য করো প্রভু। সেই বাবা সন্তানের প্রতি ঝগড়া অশান্তি বিবাদ, মা তার সন্তানের প্রতি ঝগড়া অশান্তি বিবাদ প্রভু, বৌমা তার শাশুড়ির প্রতি প্রভু, সেই যা তার জায়ের প্রতি, ভাই ভাইয়ের প্রতি ঝগড়া অশান্তি বিবাদের আত্মা, হিংসা হিংসির আত্মা, মন্দতার আত্মা কাজ করছে প্রভু। এই সমস্ত শয়তান দিয়াবলের মন্দতার আত্মাগুলো তুমি দূর করো যীশু নামেতে। পরিবারের শান্তি প্রদান করো, অনুগ্রহ প্রদান করো, দয়া কৃপা করুণা করো। যে সমস্ত সন্তানদের পরিবারে ঝগড়া অশান্তি বিবাদের আত্মা, মন্দতার আত্মা, দিয়াবলের আত্মা কাজ করছে প্রভু, তাদের কৃতজ্ঞ হৃদয় দান করো, মন সকল নরম করো, তাদের মধ্যে প্রেম দান করো প্রভু। মানুষ প্রতিবেশীর সঙ্গে ঝগড়া অশান্তি বিবাদ করে, মারপিট করে, জায়গা জমি নিয়ে তারা বিবাদ করে প্রভু গো। তারা ভাই ভাইয়ের মধ্যে জায়গা জমি নিয়ে তারা বিবাদ ঝগড়া অশান্তি করে, মারামারি কাটাকাটি রক্তপাত করে, কোর্ট কেস কাছারি করে প্রভু। সমস্ত সেই বাজে মন্দ কাজগুলোকে তুমি দূর করো যীশু নামেতে। তাদের কৃতজ্ঞ হৃদয় দান করো, একে অন্যকে যেন বুঝতে পারে, প্রেম করে, সকলকার সঙ্গে যেন প্রেমে চলে প্রভু। তুমি তো তোমার বাক্যে বলেছ যে
তোমার ঈশ্বর প্রভুকে যেমন আপনার মতো প্রেম করবে সমস্ত মন, হৃদয়, অন্তঃকরণ, আত্মা দিয়ে, তেমন করে তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করো। হ্যাঁ প্রভু গো, আমাদের চারপাশে মানুষজন, প্রতিবেশী, আমাদের ভাই ভগ্নী, ভ্রাতা, বাবা মা, সন্তান, স্বামী স্ত্রী, সমস্ত সেই সম্পর্কগুলোকে সুন্দর রূপে রাখো প্রভু। কোনো রকম ঝগড়া, অশান্তি, বিবাদ, মন্দতার কার্য হবে না। সমস্ত মন্দ কার্যগুলোকে তুমি দূর করো, সমস্ত আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করো। কত জগতের মানুষরা তার সেই সমস্ত সন্তানদের বিপদের সংকটে ফেলার চেষ্টা করে, তাদের অনেক রকমভাবে মারে, আঘাত করে। তোমার সন্তানদের কৃতজ্ঞ হৃদয় দান করো, তাদের মন সকল নরম করো, প্রেমে চলতে সাহায্য করো পিতা। তোমার কাছে তোমার নামে নত নম্র হয়ে আজকে সুন্দর দিনের সকালে প্রার্থনা করছি পিতা। তোমার সন্তানদের তুমি নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের আপন আপন চাহিদা, প্রয়োজন, দরকার সকল জানো। তুমি দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয় প্রভু। তুমি দয়ালু, কৃপাময়, মহান ঈশ্বর প্রভু। তোমার দয়া, কৃপা, করুণা অপার পিতা। তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু। আজকের এই সুন্দর দিন, সুন্দর সকাল তুমি দেখতে দিয়েছ, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি পিতা। তুমি আমাদের এই পৃথিবীর সমস্ত বস্তু অধিকারে দিয়েছে প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, গৌরব করি। হ্যাঁ, তোমার আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে কার্যকরী পালন করে চলতে সাহায্য করো। আমাদের মধ্যে নম্রতা, ধৈর্য, প্রেম দান করো, যেন কোনো রকম আমরা রেগে না উঠি, হিংসা না করি। প্রতিবেশীর সঙ্গে যেন আপনার মতো প্রেম করে চলতে পারি প্রভু। তোমার প্রেমে চলতে আমাদেরকে সাহায্য করো, আশীর্বাদ, অনুগ্রহ করো। ও প্রভু গো, তুমি আমাদেরকে তোমার বাক্য সকল সঠিক রূপে কার্যকরী পালন করে চলতে সাহায্য করো প্রভু গো। তুমি প্রভু আমাদের জীবনে মহিমা করছো, প্রত্যেক দিন করো প্রভু। আজকে তোমার নামে তোমার কাছে যত সন্তানরা প্রার্থনা করছে, তোমার সন্তানদের সমস্ত প্রার্থনা যাচনা তুমি দেখো, শোনো, উত্তর দাও, আশীর্বাদ করো। যে সমস্ত পরিবারের সন্তানরা সেই ঝগড়া, অশান্তি, বিবাদ করছে, মন্দতায় জীবনযাপন করছে, সমস্ত মন্দতা থেকে তুমি তাদেরকে ওঠাও। হ্যাঁ প্রভু, তোমার সন্তানদের আশীর্বাদ করো, অনুগ্রহ করো প্রভু। যে সমস্ত পরিবারে সেই রোগের আত্মা, মন্দতা দিয়ে বলের আত্মা কাজ করছে, সমস্ত মন্দতা দিয়ে বলের আত্মাগুলোকে তুমি দূর করো যীশু নামেতে। হ্যাঁ প্রভু গো, এমনি করে তোমার সন্তানদের জীবনে মহিমা করো। সমস্ত ঝগড়া, অশান্তি, বিবাদের আত্মা, মন্দতার আত্মা, রোগ ব্যাধির আত্মা, সমস্ত নেশাকারী মন্দতার আত্মা, সমস্ত জীবনে সেই রাগ, ক্রোধ, হিংসাকারী আত্মা, সমস্ত বিষয় সকল তুমি সমস্ত এই মন্দতার আত্মাগুলো তুমি দূর করো। এগুলো শয়তান দিয়াবলের কার্য, যা বিশ্বাসী বর্গ সন্তানদের জীবনে তাদের সেই সমস্ত পরিবারকে নষ্ট করে দিচ্ছে এবং সমস্ত পরিবারকে সে উজাড় করে দিচ্ছে। তুমি আশীর্বাদ, অনুগ্রহ পরিপূর্ণ করো। সমস্ত মন্দতার আত্মাগুলো তুমি দূর করো প্রভু। কোনো রকম যেন শয়তান দিয়াবল মন্দতা কোনো কার্য না করে। তোমার হস্তে চরণ তলে রাখলাম প্রভু তোমার সন্তানদেরকে। তুমি এমনি করে আশীর্বাদ, অনুগ্রহে স্থির রাখো, ঠিক রাখো। আজকে প্রভু তোমার কাছে নত নম্র হয়ে এই সুন্দর দিনে সকালে প্রার্থনা করি। যে সমস্ত সন্তানরা ঘর থেকে বাইরে বেরো, হ্যাঁ প্রভু, তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার এই দয়া, কৃপা, করুণাতে তোমার সন্তানদেরকে স্থির রাখো, ঠিক রাখো, আশীর্বাদ করো। আজকে যত সন্তানরা তোমার কাছে প্রার্থনা করে ঘর থেকে বাইরে বেরোচ্ছে, সকলকে তুমি সুস্থ, সুন্দর, সুরক্ষিতভাবে তাদের যাতায়াত করতে সাহায্য করো। আশীর্বাদ,
আশীর্বাদ অনুগ্রহ করো, সমস্ত পথে তুমি খেয়াল রাখো। তোমার হস্তে চরণ তলে দিয়ে প্রভু তোমার সন্তানদেরকে এই সুন্দর দিনের সকালে প্রার্থনা সকল করি। তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করলে পিতা বিশ্বাস করি। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, আজকে তোমার কাছে নম্র হয়ে আমরা যে সমস্ত টপিক দিয়ে দিয়ে প্রার্থনা করলাম তোমার যে সকল সন্তানদের জন্য, তুমি আমাদের সমস্ত টপিক প্রার্থনা দেখলে, শুনলে, উত্তর দিলে পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রভু, আমরা তো জঘন্য নগণ্য পাপী। আমাদের কথাবার্তায়, আচরণ, ব্যবহারে, কার্যকারিতায় যদি কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ হয়ে যায়, তুমি ক্ষমা করো, মার্জনা করো। তুমি জগন্নিবাসী সন্তানদের পরিত্রাণ করো, অনুগ্রহ করো। প্রভু, সারা দিনের ভার তোমার হস্তে চরণতলে দিয়ে আমরা জীবনযাপন করি। আমাদের সারা জীবনের ভার তোমার হস্তে চরণতলে দিয়ে আমরা জীবনযাপন করছি। প্রভু, তুমি আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু, আমরা জঘন্য নগণ্য পাপী। তুমি পাপ, ভুল, অন্যায়, অপরাধ ক্ষমা করে ধার্মিকতার, পবিত্রতার পথে চলতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে চাইলাম। তুমি প্রার্থনা দেখলে, শুনলে, আর হ্যাঁ আমেন বলে উত্তর দিলে। তথাপি আমাদের ইচ্ছা নয় প্রভু, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। আমেন।